আসসালামু আলাইকুম। আজকে আমার ভিডিও হচ্ছে বারসাতের আমল ও ঘটনা নিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। আরবি বছরের সর্বশেষ মাস হচ্ছে জিলহজ মাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত জিহাদের চেয়ে উৎকৃষ্ট এবং জিলহজ মাসের প্রথম 10 দিনের প্রতিদিনের রোজা 1 বছর রোজার সমান সওয়াব এবং প্রতি রাতের ইবাদত শবে কদরের ন্যায় সওয়াব। তাহলে যে ব্যক্তি জিলহজ মাসের প্রথম 10 দিন রোজা রাখলো ও রাতে ইবাদত করলো, সে 10 বছর রোজার সওয়াব ও 10টি শবে কদর তথা 10,000 মাসের চেয়েও বেশি ইবাদত করার সওয়াব পেল। সুবহানাল্লাহ। আল্লাহর নিকট জিলহজের 10 দিন অপেক্ষা আর কোনোদিন ইবাদত করার জন্য প্রিয় নাই। এর একদিনের রোজা 1 বছরের রোজার নেকির সমান এবং ওই 10 দিনের রাত্রির ইবাদত শবে কদরের রাত্রির নেকির সমান। তাই এই দিনগুলোতে বহু পরিমাণে কালেমায়ে তামজিদ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ ইত্যাদি পাঠ করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জিলহজ মাসের প্রথম 10 দিন রোজা রাখে সে যেন আল্লাহর রাস্তায় 2000 বছর জিহাদ করল। যে ব্যক্তি জিলহজের তৃতীয় দিন রোজা রাখে সে ইসমাইল আলাইহিস সালামের বংশের 3000 গোলাম আজাদের সওয়াব পেল এবং আর যে চতুর্থ দিন রোজা রাখে সে যেন 400 বছর আল্লাহর রাস্তায় ইবাদত করল। যে ব্যক্তি জিলহজের প্রথম 5ম দিন রোজা রাখে সে যেন 5000 উলঙ্গ ব্যক্তিকে কাপড় দান করল। যে ব্যক্তি জিলহজের 6ষ্ঠ দিন রোজা রাখে সে 6000 শহীদের নেকি পাবে। যে ব্যক্তি জিলহজের 7ম দিন রোজা রাখে তার উপর জাহান্নামের আগুন হারাম হবে। যে ব্যক্তি জিলহজের 8ম দিন রোজা রাখে তার জন্য 8টা বেহেশতের দরজা খুলে যাবে। যে ব্যক্তি জিলহজে 10 দিন সদকা প্রদান করে সে জাহান্নামের আযাব হতে মুক্তি পাবে। যে ব্যক্তি জিলহজের 10 দিন কোরআন শরীফ পড়ে সে উহুদ পাহাড় সমান নেকি পাবে। যে ব্যক্তি জিলহজের 10 দিন তাসবিহ পাঠ করে আল্লাহ পাক তার দুজকের আগুন হারাম করে দিবেন। জিলহজের 10 তারিখে রোজা রাখা হারাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, যে ব্যক্তি জিলহজের মাসের 10 দিন পর্যন্ত প্রত্যেক রাত্রে বিতরের নামাজের পর প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পর সূরা কাউসার 3 বার, কাউসার মানে ইন্নাতয় না, 3 বার সূরা ইখলাস 3 বার পাঠ করে তবে আল্লাহ পাক হাসরের দিন তাকে মাকামে ইল্লিয়ানে প্রবেশ করাবেন এবং তার প্রতি ক্যাশের বদলে 1000 নেকি ও 1000 দিনার সদকা করার নেকি পাবেন বা নেকি দান করবেন। তিনি আরো বলেন, যে ব্যক্তি জিলহজ মাসে জুমার দিন 6 রাকাত নফল নামাজ পড়ে 2 রাকাত করে নিয়ত করে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পর 15 বার সূরা ইখলাস পাঠ করে সালাম ফিরিয়ে 10 বার পরে লা ইলাহা ইল্লাল্লাহু মালিকুল হাক্কুল মুবিন এবং 10 বার দুরূদ শরীফ পড়ে তাহলে আল্লাহ পাক তাকে সকলের পূর্বে বেহেশতে নিবে। এই মাসে শুরু হতে 10 তারিখ পর্যন্ত যে ব্যক্তি প্রথম 4 রাকাত নফল নামাজ পড়ে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পর সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার পাঠ করে তাহলে আল্লাহ পাক তার মনের আশা পূর্ণ করবেন এবং তার আমলনামায় একটি মকবুল হজ ও উমরার নেকি দান করবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু হতে বর্ণিত আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জিলহজের প্রথম 10 দিনের যে কোনো এক রাত্রে সারা রাত্র আল্লাহর ইবাদতে কাটায় সে জন্য 365 বার হজ করলো এবং 365 বার উমরা আদায় করলো। যেদিন ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি দেওয়ার জন্য খাবে দেখেছিলেন, উহা জিলহজের 8 তারিখ ছিল। উহা একটি বুজুর্গ রাত্রি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি এই রাত্রে জাগ্রত থেকে সমস্ত রাত্রি ইবাদত করে তার জন্য বেহেশতের নিয়ামত ওয়াজিব হয়ে যায়। তিনি আরো বলেন, যে ব্যক্তি এই রাত্রে 2 রাকাত করে 16 রাকাত নফল নামাজ পড়ে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পর 1 বার আয়াতুল কুরসি ও 15 বার সূরা ইখলাস পাঠ করে তাহলে আল্লাহ পাক তাকে প্রত্যেক রাকাতের বদলে একটি শহীদের নেকি দান করবেন এবং তার আর নামাজে যেসব সূরা পাঠ করা হয় তার প্রত্যেকটির বদলে বেহেশতের মধ্যে তার জন্য একটি মহল তৈরি করা হয়। আরাফাত দিন জিলহজের 9 তারিখ। আরাফাত দিন তাকে বলে যেদিন ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নের নির্দেশের কথা জানতে পেরে আবার আল্লাহ পাকের নির্দেশ পেয়ে শিশুপুত্র ইসমাইল আলাইহিস সালামকে
কোরবানি করার জন্য মিনার নির্জন পাহাড়ে গিয়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আরাফার দিন যে দোয়া প্রার্থনা করা হয় তা কখনো রদ হয় না। দোয়া পাঠকারীর জন্য রহমতের 70টি দরজা খুলে যায়। সুবহান। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করে দিবেন, আমার পেজে একটি লাইক দিবেন, বেশি বেশি শেয়ার করবেন, বেশি বেশি কমেন্টস করবেন। তাহলে চলুন, আল্লাহ পাক তার আমলনামায় 1000 নেকি লিখেন এবং বেহেশতে তাকে 1000 মর্যাদা দান করবেন। সে যে দোয়া প্রার্থনা করবে তা অবশ্যই কবুল হবে। তিনি আরো বলেন, আরাফার দিনে যে ব্যক্তি এই দোয়া পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়্যু লা ইয়ামুতু বিয়াদিহিল খায়রু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। তাহলে তার জন্য বেহেশতে ওয়াজিব হয়ে যাবে এবং তার উপর দুজকের আগুন হারাম হয়ে যাবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আরাফার দিন সূর্য অস্ত যাবার সময় যারা এই দোয়া পড়বে, বিসমিল্লাহি মা শাআল্লাহু লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ বিল্লাহিল আলিয়্যুল আযীম, তাহলে হাসরের মাঠে আল্লাহ পাক বলবেন, হে ফেরেশতাগণ, আমার এই বান্দাগণকে হেফাজতের সঙ্গে বেহেশতে নিয়ে যাও। তিনি আরো বলেন, যে ব্যক্তি আরাফার দিন জোহর ও আসরের মধ্যবর্তী সময়ে 4 রাকাত নফল নামাজ, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পর সূরা ইখলাস 50 বার পড়বে, তাকে আল্লাহ পাক ক্ষমা করে দিবেন এবং সে যে দোয়া করবে সে দোয়াই কবুল হবে। সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি এই মাসে এক রাতও ক্ষান্ত না থেকে 30 দিন 30 রাতে ইবাদত করে, আল্লাহ পাক তাকে আউলিয়ার মর্তবা দান করবেন। জিলহজ মাসের 9 তারিখ পবিত্র হজ। 9 তারিখের ফরজ হতে প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পর 3 বার করে তাকবীরে তাশরিকে দোয়া। চাঁদের 13 তারিখের আসর পর্যন্ত পড়া ওয়াজিব। 1 ওয়াক্ত ভুলে গেলে অন্য ওয়াক্তে কাজা করে নেবে। তাকবীরে তাশরিকের এই দোয়া, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ।